আসসালামু আলাইকুম। আজকে আমি মাছের ডিম দিয়ে নতুন একটি রেসিপি শেয়ার করব, যেটা গরমের সময় খেতে কিন্তু দারুণ লাগে। স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো। তো চলে যাব আজকের রেসিপিতে। আমি 250 গ্রাম মতো মাছের ডিম নিয়েছি। নিয়ে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের ডিমটা আমি একটু বড় বড় রেখেছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে দেবো। তেল গরম হলে এবার মাছের ডিমগুলো আমি দিয়ে ভেজে নেব। 5 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজবো। তো বড় বড় আছে, ভেতরটা একটু কাঁচা থাকতে পারে, তো পরে আবার তরকারিতে ওটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাস বন্ধ করে কিছু সময় পরে আমি ছোট ছোট করে কেটে নেব মাছের ডিমগুলো। এবার ওই কড়াইতে আমি 2 চামচ পরিমাণ তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দেবো, আর 2টো কিউব করে কেটে রাখা আলু দিয়ে দেবো, আর লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে 2 মিনিট মতো আমি ভালো করে নাড়তে থাকবো। এবার আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করে দিতে হবে, কেন কি আলুটা সেদ্ধ হবে। আর মাছের ডিমগুলো আমি দিয়ে দিলাম, যতটা বাকি আছে এবার সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নেব। এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কাঁচা আম ছিলে কেটে ধুয়ে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকিয়ে দেব 5 মিনিট। আমি হাফ পেঁয়াজ নিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া নিয়েছি আর সর্ষে একসাথে আমি বেটে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নেব। এই যে আমগুলো 5 মিনিটে এমনিতে সেদ্ধ হয়ে যায়। এবার আমি বেটে রাখা রসুন, পেঁয়াজ আর সর্ষে বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে আবার ঢাকিয়ে দেবো 5 মিনিট। যে 5 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকিয়ে দেবো। এই যে রেডি আমাদের কাঁচা আমের টক মাছের ডিম দিয়ে। খেতে কিন্তু দারুণ স্বাদের লাগে, আর এই গরমের সময় খেতেও খুব ভালো লাগে। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।